গ্রীষ্মকাল উধাও হয়ে যায়, নদীগুলো বরফে পরিণত হয়, ফসল নষ্ট হয়ে যায়, আর কোনো খাবার থাকে না। ভয়াবহ শীতে অনেকেই বাঁচতে পারে না। বরফে ঢাকা পৃথিবী জমে যাচ্ছে, আর এই সবকিছুর কারণ হলো মঙ্গল গ্রহ। সত্যি বলতে, পৃথিবীর জলবায়ুর ওপর আমাদের এই প্রতিবেশী গ্রহটির ভূমিকা আমরা আগে যা ভাবতাম তার চেয়েও বড় হতে পারে। মঙ্গল গ্রহ পৃথিবীর চেয়ে অনেক ছোট, আকারে প্রায় অর্ধেক, এবং এর ভর পৃথিবীর ভরের মাত্র 1/10 এ কারণে বিজ্ঞানীরা আগে ভাবতেন যে মঙ্গল গ্রহ পৃথিবীকে তেমন কোনো গুরুতরভাবে প্রভাবিত করে না। কিন্তু নতুন গবেষণা দেখাচ্ছে যে মঙ্গল গ্রহ মহাকাশে পৃথিবীর গতিবিধিকে প্রভাবিত করে, এবং এমনকি আমাদের গ্রহের দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন, যেমন হিমযুগের ওপরও প্রভাব ফেলতে পারে। স্টিভেন কেইন নামের একজন বিজ্ঞানী এই ধারণাটি পরীক্ষা করতে চেয়েছিলেন। পূর্ববর্তী গবেষণাগুলো ইঙ্গিত দিয়েছিল যে মঙ্গল গ্রহ হয়তো মাধ্যাকর্ষণের মাধ্যমে, এমনকি অনেক দূর থেকেও পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করতে পারে। কেইন প্রথমে এতে বিশ্বাসী ছিলেন না। তিনি ভেবেছিলেন যে মঙ্গল গ্রহ এর জন্য খুব ছোট এবং অনেক দূরে অবস্থিত, তাই তিনি নিজেই এটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। এটি করার জন্য তিনি সৌরজগতের কম্পিউটার সিমুলেশন চালান। এগুলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর কক্ষপথ এবং অক্ষের হেলে থাকার পরিবর্তন পর্যবেক্ষণ করে। আমরা হাজার থেকে লক্ষ লক্ষ বছরের কথা বলছি। এই ধীর পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করে পৃথিবীতে সূর্যালোক কিভাবে এসে পড়ে, যা সরাসরি গ্রহের জলবায়ুকে প্রভাবিত করে। হিমযুগ শুরু ও শেষ করার ক্ষেত্রে এগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমযুগ হলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর কিছু অংশ বিশাল বরফের চাদরে ঢাকা থাকে। আমাদের গ্রহ অন্তত 5টি বড় হিমযুগের মধ্য দিয়ে গেছে। আর বর্তমানটি, হ্যাঁ, আমরা একটি হিমযুগেই বাস করছি, যা প্রায় 26 লক্ষ বছর আগে শুরু হয়েছিল। প্রথম হিমযুগটি প্রায় 200 কোটি বছর আগে শুরু হয়েছিল এবং কয়েক কোটি বছর ধরে চলেছিল। সবচেয়ে সাম্প্রতিক হিমযুগটি এখনো চলছে। আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন, গ্রহটি এখন জমে বরফ হয়ে নেই কেন? কারণ হিমযুগ কোনো একটানা দীর্ঘ জমাটবদ্ধতা নয়, এগুলো ঢেউয়ের মতো আসে। এই শীতল সময়গুলোকে বলা হয় হিমযুগ। এই সময় বরফ ছড়িয়ে পড়ে এবং বিশাল এলাকা ঢেকে ফেলে। এর মাঝের উষ্ণ বিরতিগুলোকে বলা হয় আন্তঃহিমযুগ। এই সময় কিছু বরফ গলে যায়। এই মুহূর্তে পৃথিবী সেই উষ্ণ বিরতিগুলোর একটির মধ্যে রয়েছে। এটি প্রায় 11,000 বছর আগে শুরু হয়েছিল, আর এ কারণেই আমরা গ্রহটিকে বিশাল বরফের চাদরে ঢাকা দেখতে পাই না। কিন্তু চলুন সেই পরিবর্তনগুলোর প্রসঙ্গে ফিরে আসি যা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে। এই ধরনের একটি চক্র প্রায় 430,000 বছর ধরে চলে। এই সময় পৃথিবীর কক্ষপথ আরো বৃত্তাকার থেকে আরো প্রসারিত হয় এবং তারপর আবার আগের অবস্থায় ফিরে আসে। এটি সূর্য থেকে পৃথিবী যে পরিমাণ শক্তি পায় তার ধরনকে নতুন রূপ দেয়। কিছু জায়গায় বেশি সূর্যালোক পৌঁছায়, অন্য জায়গায় কম, এবং এটি বরফ কিভাবে তৈরি হয় বা গলে যায় তার উপর প্রভাব ফেলে। দীর্ঘ সময় ধরে এটি পৃথিবীর জলবায়ুকে পরিবর্তন করে। তাই কেইন লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর কক্ষপথ ঠিক কিভাবে পরিবর্তিত হয় তা দেখার জন্য সিমুলেশন চালান এবং দেখতে পান যে যখন তিনি মঙ্গল গ্রহকে সরিয়ে দেন, তখন সেই প্রাকৃতিক চক্রগুলোর কয়েকটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। এরপর কেইন তার সিমুলেশনে মঙ্গল গ্রহকে আরো ভারী করে তোলেন এবং চক্রটি দ্রুততর হয়ে যায়, কারণ লাল গ্রহের মহাকর্ষ বল পৃথিবীকে আরো জোরালোভাবে টানতে শুরু করে। স্পষ্টতই, যদিও মঙ্গল গ্রহ পৃথিবী বা বৃহস্পতির চেয়ে ছোট এবং হালকা, সৌরজগতে এর অবস্থান একে অতিরিক্ত প্রভাব দেয়। তাহলে এটা ঠিক কিভাবে ঘটে? আসলে পৃথিবীর অক্ষ প্রায় 23.1 ডিগ্রি কোণে হেলে আছে, এবং এই হেলানো অবস্থাটি হাজার হাজার বছর ধরে ওঠানামা করে। এর ফলে গ্রহের বিভিন্ন অংশে সূর্যালোক পড়ার ধরনে পরিবর্তন আসে, যা ঋতু এবং মেরু অঞ্চলে বরফ জমার ওপর প্রভাব ফেলে। বিজ্ঞানীরা যখন কম্পিউটার মডেল তৈরি করে মঙ্গল গ্রহকে আরো ভারী করে তোলেন, তখন তারা দেখতে পান যে পৃথিবীর অক্ষের হেলে থাকা আরো ধীরে ধীরে নড়ছে। এই ধীর গতি দীর্ঘ সময় ধরে ঋতুকে স্থির রাখে, যা জলবায়ুকে অনেক কম চরম করে তোলে। এই ধারণাটি শুধু পৃথিবীর জন্যই নয়, অন্যান্য সৌরজগতে বাইরের গ্রহগুলো, এমনকি ছোটগুলোও পৃথিবীর মতো গ্রহের জলবায়ুকে প্রভাবিত করতে পারে, যার ফলে তাদের ঋতু কমবেশি স্থিতিশীল হয়। ভবিষ্যতে এই জ্ঞান আমাদের একটি বাসযোগ্য জগৎ খুঁজে পেতে সাহায্য করতে পারে। সর্বোপরি, পৃথিবীর অক্ষের হেলে থাকা এবং কক্ষপথের ওপর মঙ্গল গ্রহের প্রভাবই আমাদের গ্রহের জীবনকে রূপ দিয়েছে। অক্ষের হেলে থাকা এবং কক্ষপথের বড় পরিবর্তন হিমযুগের কারণ হয়েছিল। বনভূমি ছোট হয়ে গিয়েছিল এবং তৃণভূমি বেড়ে উঠেছিল। এটি প্রাণীদের বিবর্তনকে প্রভাবিত করেছিল, যেমন সোজা হয়ে হাঁটা, সরঞ্জাম ব্যবহার করা এবং সামাজিক দলে বসবাস করা। মঙ্গল গ্রহ না থাকলে পৃথিবীর জলবায়ু চক্র হয়তো খুব ভিন্ন হতো এবং মানুষসহ জীবনের বিকাশও হয়তো খুব ভিন্নভাবে ঘটত। আমরা হয়তো একসময়কার সমুদ্রতলে হামাগুড়ি দেওয়া অক্টোপাসের মতো প্রাণী হয়ে থাকতাম। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে
পৃথিবীর জলবায়ু এবং জীবন দূরবর্তী গ্রহগুলোর গতির সাথে সংযুক্ত। এমনকি আমাদের থেকে কয়েক কোটি মাইল দূরে থাকা গ্রহগুলো এখানকার আবহাওয়ার ধরনকে সূক্ষ্মভাবে পরিবর্তন করতে পারে। নতুন গবেষণা দেখায় যে প্রতি 4,05,000 বছরে বৃহস্পতি এবং শুক্র গ্রহের মহাকর্ষীয় টান পৃথিবীকে এমনভাবে আকর্ষণ করে যা ধীরে ধীরে এর কক্ষপথ পরিবর্তন করে। এই ক্ষুদ্র পরিবর্তনগুলো আমাদের জলবায়ু, হিমযুগ এবং প্রাণীদের বসবাসের পরিবেশকে প্রভাবিত করে। গ্রীষ্মকাল আরো গরম হয়, শীতকাল আরো ঠান্ডা হয়, শুষ্ক ঋতু আরো শুষ্ক হয় এবং বর্ষাকাল আরো আর্দ্র হয়। এই ধারাটি অন্তত 21.5 কোটি বছর ধরে ঘটছে, যা ডাইনোসরের আবির্ভাবের অনেক আগে, এবং এটি আজও অব্যাহত রয়েছে। বিজ্ঞানীরা এই চক্রটি ব্যবহার করে পৃথিবীর অতীতে ঠিক কখন কি ঘটেছিল তা বলতে পারেন, যেমন ডাইনোসর কখন বাস করত, স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব কখন হয়েছিল বা জীবাশ্ম কখন গঠিত হয়েছিল। এটি অধ্যয়ন করে তারা পৃথিবীর জলবায়ু এবং জীবনের পরিবর্তনগুলোকে অন্যান্য গ্রহের ক্ষুদ্র গতিবিধির সাথে সংযুক্ত করতে পারেন। বৃহস্পতি এবং শুক্র গ্রহের আকার এবং অবস্থানের কারণে পৃথিবীর উপর তাদের এত বড় প্রভাব রয়েছে। শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, সবচেয়ে দূরে এর দূরত্ব প্রায় 162 মিলিয়ন মাইল এবং এটি প্রায় পৃথিবীর মতোই ভারী। বৃহস্পতি আরো অনেক দূরে, কিন্তু এটি সৌরজগতের বৃহত্তম গ্রহ। এদের মহাকর্ষীয় টানের ফলে পৃথিবীর কক্ষপথে সামান্য টলমল ভাব এবং ধীরে ধীরে পরিবর্তন ঘটে। এই চক্রের সর্বোচ্চ পর্যায়ে ক্রান্তীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, ফলে হ্রদগুলো ভরে ওঠে। সর্বনিম্ন পর্যায়ে বৃষ্টিপাত কম হয় এবং হ্রদগুলো ছোটই থেকে যায়। বিজ্ঞানীরা দেখেছেন যে এই 405,000 বছরের চক্রটি পৃথিবীর কক্ষপথ ও জলবায়ুকে প্রভাবিতকারী সবচেয়ে নিয়মিত জ্যোতির্বৈজ্ঞানিক বিন্যাস। আর এই মুহূর্তে আমরা এই চক্রের মাঝামাঝি পর্যায়ে আছি। এর শেষ সর্বোচ্চ পর্যায়টি প্রায় 200,000 বছর আগে ঘটেছিল। এই পরিবর্তনগুলো কয়েক লক্ষ বছর ধরে খুব ধীরে ধীরে ঘটে, কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর পরিবেশের উপর এর একটি বাস্তব প্রভাব রয়েছে। কিন্তু এত কিছুর পরেও মানুষের কার্যকলাপ জলবায়ুকে আরো অনেক বেশি প্রভাবিত করছে। এই মুহূর্তে জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড যোগ করা অন্যান্য গ্রহের ধীর টানের চেয়ে পৃথিবীকে অনেক বেশি প্রভাবিত করছে। তবুও এটা ভাবা অবিশ্বাস্য যে শত শত মিলিয়ন মাইল দূরের গ্রহগুলো কয়েক লক্ষ বছর ধরে পৃথিবীর ঋতু এবং জলবায়ুকে রূপ দিতে পারে। পৃথিবীতে প্রাণের জন্য সূর্য এবং চাঁদও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সমস্ত প্রাণীরই সার্কাডিয়ান রিদম নামক একটি অন্তর্নির্মিত দেহঘড়ি রয়েছে। এই অভ্যন্তরীণ ঘড়িটি আলো দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রাণী ও মানুষকে 24 ঘন্টার দিনের হিসাব রাখতে সাহায্য করে। কিন্তু কিছু প্রাণী চাঁদকেও অনুসরণ করে। অনেক সামুদ্রিক প্রাণী জোয়ার ভাটার উপর নির্ভর করে, যা চাঁদ নিয়ন্ত্রণ করে। তাই তাদের খাদ্য গ্রহণ এবং প্রজনন চন্দ্রচক্রের সাথে তাল মিলিয়ে ঘটে। উদাহরণস্বরূপ, প্রবাল প্রাচীরের মাছেরা পূর্ণিমার আশেপাশে বেশি খাবার খায়। এমনকি স্থলচর প্রাণীরাও চাঁদকে অনুসরণ করে। চাঁদের বিভিন্ন দশার উপর নির্ভর করে পোকামাকড় কমবেশি সক্রিয় থাকে। এফেড্রা ফিমিয়ার মতো কিছু উদ্ভিদও এর সুবিধা নেয়। এটি পূর্ণিমার সময় একটি মিষ্টি পদার্থ নিঃসরণ করে নিশাচর পোকামাকড়কে আকর্ষণ করার জন্য, যারা এর পরাগায়নে সাহায্য করে। এতে অবাক হওয়ার কিছু নেই যে একে ওয়্যারউলফ প্ল্যান্ট বলা হয়। চাঁদ পৃথিবী থেকে প্রায় 239,000 মাইল দূরে অবস্থিত। এর মহাকর্ষ আমাদের মহাসাগরগুলোকে টানে, যার ফলে জোয়ার ভাটা হয়, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের নিয়মিত উত্থান পতন ঘটে। সূর্য জোয়ার ভাটাকে প্রভাবিত করে, কিন্তু চাঁদের মতো ততটা নয়। পৃথিবী প্রতিদিন তার অক্ষের উপর ঘোরার ফলে প্রধানত দুটি উপায়ে জোয়ার ভাটা তৈরি হয়। পৃথিবীর যে দিকটি চাঁদের দিকে থাকে, সেখানে ভরা জোয়ার হয়, কারণ চাঁদের মহাকর্ষ জলকে তার দিকে টানে। পৃথিবীর অপর দিকেও আরেকটি ভরা জোয়ার হয়। এটি ঘটে কারণ পৃথিবী এবং চাঁদ একে অপরের চারপাশে ঘোরে, যা জলকে বাইরের দিকে ঠেলে দেয়।